নমস্কার বন্ধুরা, মামুনিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে বানাচ্ছি চানা পনির। 15-20 মিনিটের মধ্যে খুব সহজে চটজলদি রাতের রুটি বা পরোটা দিয়ে খাবার মতন একটা রেসিপি। আসুন দেখে নিই উপকরণগুলি কী কী লেগেছে। 150 গ্রাম কাবলি ছোলা নিয়েছি, যেটা 5-7 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটা পরিষ্কার করে ধুয়ে তুলে নিয়েছি। পরিমাণ মতো একটু আলু নিয়ে নিয়েছি ছোট ছোট করে কেটে। কিছুটা নিয়েছি পনির, যেহেতু চানা পনির তো পনির থাকছেই। আর থাকছে একটু পেঁয়াজ ছোট ছোট করে কোচানো, 2টো কাঁচা লঙ্কা পরিমাণ মতো, যারা ঝাল খায় সেইভাবে নেবেন, একটু আদা কুচি, একটু রসুন কুচি আর একটা গোটা টমেটো। ফোড়ন দেবার জন্য একটু গোটা মশলা নিয়ে নিয়েছি, একটু পরিমাণ মতো একটু তেজপাতা আছে, একটা শুকনো লঙ্কা, একটু পাঁচফোড়ন, একটু গোটা জিরে। আর নিয়েছি ছোট চা চামচের একটু হলুদ নিয়েছি, একটু পরিমাণ মতো নুন আর চিনি দেব, যে যেরা মিষ্টি খায় সেরকম আপনারা আপনাদের মতো দিয়ে দেবেন। আর একটু জিরে গুঁড়ো আছে, নর্মাল লঙ্কা গুঁড়ো আছে ঝালের জন্য, আর কাশ্মীরি লঙ্কা আছে একটু কালারের জন্য, আর আছে কিছুটা সর্ষের তেল পরিমাণ মতো। প্রথমেই আমি ওভেনটা জেলে প্রেসার কুকারটা বসিয়ে নিলাম, তাতে কাবলি ছোলাটা দিয়ে কিছুটা জল দিয়ে দিলাম পরিমাণ মতো, যাতে কাবলি ছোলাটা ডোবা অবস্থায় থাকে। তারপর প্রেসার কুকারের ঢাকনাটা এঁটে দিয়ে আমি 3 থেকে 4টে সিটি দেব। কিছুটা সেদ্ধ হলে, সিটিটা বেরিয়ে গেলে আমি ঢাকাটা খুলে নেব। ঢাকাটা খুলে দেখব যে কিছুটা অন্তত পরিমাণ মতো সেদ্ধ হয়ে এসেছে, তাতেই আমি আলু কুচোনোটা দেব। কারণ প্রথমেই আমি বলেছি যাতে আমি চট জলদি বানাবো আর 15 থেকে 20 মিনিটের মধ্যেই বানাবো, তাই আমি তাতে দিয়ে দেবো। তারপরেই আলুটা দেবার পর আমি কাঁচা লঙ্কাটা দেব, কুচনো পেঁয়াজটা দেব আস্তে আস্তে পরিমাণ করে, তারপরেই আমি দিয়ে দেব টমেটোটা, তারপর দেব আদা কুচানো, রসুন কুচানো। এটা এইভাবে বানালে যেমন টেস্টিও হয় আর খুব তাড়াতাড়িও হয়। রাতে যদি আপনারা রুটি বা গরম পরোটার সাথে খান তো খুবই ভালো লাগবে, একবার বানিয়ে দেখবেন। তারপর শুকনো যে মশলাগুলো আপনাদের দেখিয়েছিলাম সেগুলো দেব আস্তে আস্তে, যেমন ধরুন লঙ্কা গুঁড়ো, যেরকম আপনারা ঝালটা খান, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই আমি অল্প একটুখানি ছোট চা চামচের গুঁড়ো লঙ্কা দিয়েছি। আর হলুদটাও সেই পরিমাণ মতো চা চামচের হাফ চামচে আমি হলুদ গুঁড়ো দিয়েছি। তারপর আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যাতে কালারটা আসে, খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। তারপর আমি দিয়ে দেব জিরে গুঁড়ো, তারপর চিনি, যে যেরকম মিষ্টি খায় সেভাবে। একটু মিষ্টি রুটির সাথে ভালোই লাগে খেতে, তো আমি একটু মিষ্টির পরিমাণটা একটু বেশি দেবো, আপনারা যেরকম খান সেরকম দেবেন। দিয়ে দেব নুন, তারপর সর্ষের তেলটা উপর থেকে ছড়িয়ে দেব। সব মশলা একে একে দেবার পর তারপর কিছুটা জল দিয়ে আমি চামচে দিয়ে সবটা একসাথে মিশিয়ে নেব। তারপর আবার কিছুটা জল দেব, যাতে সব মশলাগুলো বা আলু আর কড়াইগুলো ডোবা অবস্থায় থাকে। তারপর আমি প্রেসার কুকারের ঢাকাটা এঁটে 4টে সিটি দিয়ে দেব। আপনারা দেখে নেবেন 4টে সিটিতে সেদ্ধ হলো বা 5টাতে, 4টে বা 5টা দিলেই আশা করছি হয়ে যাবে, কারণ আগের 4টে দেওয়া ছিল কাবলি ছোলাটা। আবার আমি 4 থেকে 5টা সিটিই দিয়ে দেব। যতক্ষণ প্রেসার কুকারে এদিকে সিটিটা উঠছে ততক্ষণ আমি অন্য ওভেনে গ্যাসটা জ্বালিয়ে নিয়ে কড়াটা বসিয়ে নেব। তারপর আমি তাতে একটু সাদা তেল দিয়েছি, একদমই অল্প সামান্য, আর একটু 1 চামচে ঘি দিয়ে দিয়েছি। পনিরটা ভাজবো, পনিরটা ভাজলে বাটার দিলে আরেকটু ভালো হতো, কিন্তু আমি ঘি দিয়েছি যাতে টেস্টটা আসবে, ফ্লেভারটা একটু অন্যরকম হবে। তাতে পনিরগুলো দিয়ে দেব, দিয়ে পনিরটা আমি ভাজতে থাকবো। পনিরটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না একটু ব্রাউন কালার আসছে। পনিরটা এবার দেখবো হালকা কালার এসে গেছে ব্রাউন, তখন একটা অন্য পাত্র নিয়ে পনিরটা আমি আস্তে আস্তে ওই তেল থেকে তুলে নেব। তারপর আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দেব তাতে, দিয়ে গোটা গরম মশলাগুলো আপনাদের দেখিয়েছিলাম, তাতে আমি গোটা এলাচ আর দারচিনিটা একটু দেখাতে ভুলে গিয়েছি, তাতে অ্যাড করেছি আমি। গোটা গরম মশলা ছিল, তেজপাতা, শুকনো লঙ্কা, একটু জিরে আর একটু পাঁচফোড়ন, হালকা দুবার
নেড়ে নেব। হালকা স্মেল আসা পর্যন্ত আমি ওভেনটা অফ করে দেব। চারটে সিটি উঠে যাওয়ার পর আমি অফ করে দিয়েছিলাম। প্রেসার কুকারের সিটিটা পুরো বেরিয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে নিলাম, দেখে নিচ্ছি একটু চামচে করে যাতে সেদ্ধ হয়েছে কি। তো দেখলাম কড়াই আলু সবই সেদ্ধ হয়ে গেছে। তো আমার আগের 4টে সিটি আর এখনের 4টে 8টা সিটিতেই আমার পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। আপনাদের যদি আরও 1টা 2টো লাগে আপনারা দিতে পারেন, অসুবিধে নেই। আর এদিকে যে গোটা মশলা দিয়ে যে ফোড়নটা বানিয়ে রেখেছিলাম, তাতে আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়ে আবার আমি সেই তরকারিটা পুরোটাই আমি এতে ঢেলে দেব। আস্তে আস্তে ফুটবে। তারপর আমি পনিরটা ভেজে রেখেছিলাম ঘিয়ে, সেই পনিরটা আমি এতে আবার অ্যাড করে দেব। পনিরটা দেবার পর 2 থেকে 3 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। নিয়ে আমি ওভেনটা অফ করে কড়াটা নামিয়ে নিয়েছি। এতে গুঁড়ো গরম মশলা দিয়ে এবার আমি পরিবেশন করব। আপনারা একটু টেস্ট দেখে নেবেন, মিষ্টি ঝাল নুনটা ঠিক আছে কি। তারপরে আপনি গরম গরম রুটি বা পরোটার সাথে পরিবেশন করতে পারেন। পরিবেশন করেছি, আমার ছোট ছেলে খেয়ে দেখেছে, দেখা যাক ও কি রিভিউ দেয়। প্রচুর ভালো হয়েছে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আর যদি নতুন নতুন কোনো রেসিপি দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে।